আসসালামু আলাইকুম। আমি অসুস্থ হয়ে গেছি, তাই ভাই শুতে আছি ভাই। আমি ওদেরকে ধরতে দেয়নি, আমি খুব ক্লান্ত। আমি কালকে রাত্রে বাইর হয়েছি, আমার খাওয়ার টাকা ছিল না, আজকে আমি রুটি খাইছি। এখন আমি খুব ক্লান্ত। দীর্ঘদিন যাবৎ আমার চাকরি বয়স 14 বছর চলে। আমি 14 বছরে আমার স্ত্রীর সন্তানদের গোস্তর ভাগ দিয়ে আমি গোস্ত দিতে পারিনি। চাই দিন মজুরে ওই মিসকিনেরা যেভাবে 10-এ গোস্ত নেয়, হাফ কেজি 1 কেজি, এই নিয়ে আমরা ঈদ করছি। আজকে এই 14 বছর চাকরি বয়সে আমার স্ত্রীকে আমি দিন মজুরে কামলায় লাগিয়ে দিয়েছি। আমার 2টি সন্তান ছোট বাচ্চা, তাদেরকে আমি দিন মজুরে কামলায় লাগিয়ে দিয়েছি। আমার বৃদ্ধ বাপ, সেও কাম করছে, তার চিকিৎসা করতে পারি না। আমার মা প্যারালাইসিসের রোগী হয়ে অসুস্থ হয়ে মারা গেল, আমি হাসপাতাল নিতে পারিনি টাকার অভাবে। আজকে এই চাকরি টিকাতে আমি লাখ 2-3 টাকা দেনা, আশা ব্রাক রিক ঠ্যাঙ্গা মারা জিনপথ চলে না, দেনার দায় মুখ দেখাতে পারি না। তাই আমি মাপ চেয়ে আছি স্ত্রী সন্তানের কাছে, আমাকে মাফ করে দিও। হয় জাতীয়করণ সরকার দিবে, আর নাহলে মৃত্যুকরণ। হয় জাতীয়করণ আর নাহলে মৃত্যুকরণ। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা সরকারি চাকরি করি, আমাদের দিন রাত 24 ঘন্টা ডিউটি, দিন রাত 24 ঘন্টা ভাই। দিনে ডিউটি করতে হয়, অফিস করতে হয়, রাত্রেবেলা গ্রাম ডিউটি দিতে হয়, রাত্রেবেলা পুলিশ গেলে আসামি ধরে দিতে হয়, বাড়িতে খেতে হয়। তারপরে একটা লোক মারা গেলে তার মৃত্যুকরণের জন্য বাড়িতে বলতে হয়। একটা বাচ্চা হলে তার বাড়িতে যে বলতে হয় জন্ম নিবন্ধন করে আসো। একটা লোক মারা গেলে দুর্ঘটনায় যতক্ষণ পুলিশ মার না যাবে, নিষ্কাশন না হবে, পচে থাকলেও আমাদের গ্রাম পুলিশকে পাড়া দিতে হয়। আজকে দেখেন ঝাড়ি দেওয়ার বেতন, আজকে যেন আমরা হাইকোর্টের রায় পাচ্ছি, 19 সালে 17 সালে মামলা দিচ্ছি। দীর্ঘ 5 বছর এই বৈষম্য সরকার আমাদের বেতনটা দিল না, হাইকোর্টের রায় বাস্তবায়ন করলো না। তাই ইউনূস স্যারের কাছে, ইনি অন্তর্বর্তী সরকার, ইনি পারবেন, ইচ্ছা করলেই পারবেন আমাদের দাবিটি না মানতে। কারণ আমরা সরকারের বাহিনী, আমরা মুখ দেখাতে পারি না, দেনা দেয়। তাই আপনাদের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ, আমাদের দাবিটা তুলে ধরেন। আমি উঠতে পারি না ভাই, আমি অসুস্থ হয়ে গেছি, শুয়ে আছি, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো। দয়া করে আমার দাবিটা, আমার 47,000 গ্রাম পুলিশের দাবি, আমি যেরকম দেনা এরকম সমস্ত গ্রাম পুলিশ দেনা। আমি দয়া করে আপনাদের অনুরোধ, হাতে পায়ে ধরে সাংবাদিক ভাইদের আমাদের দাবিটা তুলে ধরেন। আমাদের 2টা দাবি, একটা হলো জাতীয়করণ, আর হলো কর্মচারী ইউনিয়ন। আমরা যতদূর দাবি না মানব ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করবো না। আমাদের একটা দাবি, আমরা জাতীয়করণ চাই। কারণ আমরা যে 6,500 থেকে বেতন পাই, তার মধ্যে অর্ধেক দেয় সরকারি, অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ থেকে। কিন্তু আমরা বেতন পাই 3,250 টাকা। 3 মাস দিলে মানে অর্ধেকের যা হয় তা পাই, কিন্তু এগুলো দিয়ে আমাদের সংসার চলে না। আমরা ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারতেছি না ফুলাদের, কারণ আমরা কীভাবে চালাবো? আমাদের তো টাকা কম, আমাদের অন্য কোনো ইনকাম না। আমাদের রাতের দিনে ডিউটি করতে হয়, পুলিশকে সহযোগিতা করতে হয়, জমা নিবন্ধন সহযোগিতা করতে হয়, মৃত্যু নিবন্ধন এবং সব কিছু একটা ইউনিয়ন পর্যায়ে যত কিছুর প্রয়োজন মানুষের, সবগুলো আমরা আমরা 27 ধরনের কাজ করে থাকি। কিন্তু আমাদের অনেকবার রায় হয়েছে হাইকোর্ট থেকে, কিন্তু রায় বহাল পাই নাই। কিন্তু এখন আমরা জাতীয়করণ চাইছি, গেছে আমাদের লোক, কিন্তু জাতীয়করণ করে দেয় নাই। এই জন্য আমরা রাতও ছাড়বো না, যতক্ষণ মধ্যে জাতীয়করণ না হবে আমরা ততক্ষণ মধ্যে রাতও ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ, আল্লাহর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি হলো এক দফা এক দাবি। আমাদের সরকার 6,500 টাকা বেতন দেয়। এই 6,500 টাকা বেতন আমরা কিভাবে আমরা সংসার চালাই, কিভাবে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাই, কিভাবে আমার ছেলে মেয়ের খাতা কলম এবং স্কুল ড্রেস কিনে দিতে পারি না, দুটো ডাল ভাত খাইয়া ফোলামেন বাঁচাতে পারতেছি না। আমাদের বলে ফোলামেন আব্বু লোকে বলে খাতা কিনে ওই স্কুলে 10 টাকা খায়, আমরা তাও দিতে পারি না। ফোলামেন আমাদের কান্দা কাটা করে, ফোলামেন কি শান্ত করুন না নিজেই বাঁচুন, কোনোভাবে আমরা চলা সম্ভব না। এবং আমার মা বাপ আমগরে সার্কি দিছে, আমগো সরকার সার্কি দিছে, 5,000 দিছে, আমগো কি দিছে, কি আছে আমাদের কাছে? 6,500 টাকা বেতন, নিম্নতম কর্মচারী এখন বর্তমানে হয় না। আমরা সরকারকে চাই যে আমাদের সার্কি জাতীয়করণ করো, এবং যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এবং লেখাপড়া করাইয়া যাতে আমরা ডাল ভাত খাইয়া আমরা জীবন বাঁচাইতে পারি, এটাই আমরা সরকারের কাছে আমগো আবেদন। আমাদের আর কি জানি, আমরা দেখুন তো জীবন না হইবে। গ্রাম পুলিশ চলে এসেছেন প্রেস ক্লাবের সামনে, তারা মানববন্ধন করেছে। তাদের একটাই দাবি জাতীয়করণ করা, তাদের বেতন বাড়ানোর জন্য, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন।
তাদের যে স্বল্প বেতন 24 ঘন্টা ডিউটি করে তাদের জীবন বিপন্ন, জীবনযাপন করতে পারছে না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না, এমনটি বলছে আসলে বাংলাদেশের সমস্ত গ্রাম পুলিশরা ঢাকার প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গ্রাম পুলিশ প্রত্যেকেই চলে এসেছেন যার যার নিজ নিজ উদ্যোগে। দর্শক, আমরা যেটি দেখলাম তারা তাদের প্রাণের দাবি, যেভাবে জীবনযাপন করলে সুন্দরভাবে বাঁচতে পারবেন ছেলে মেয়ে সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে, সেই দাবিগুলো তারা প্রেসের সামনে এসে তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো যাই হোক দর্শক, আমরা সামনে একটু যাব, আবার দেখব দর্শক শ্রোতা তারা তাদের মূল দাবিগুলো আমরা তুলে ধরবো। ততক্ষণ দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন।